একটি এফবি খানজাহান নামের একটি ট্রলার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মূলত 10,000 মাছ সহ ট্রলারের মাঝি মিস্ত্রি এবং যতটা জানলাম যে 5 জন জেলেকে এখন পর্যন্ত আসলে পাওয়া যাচ্ছে না। ট্রলারে টোটাল 13 জন জেলে ছিল, তার মধ্যে 8 জনকে পাওয়া গেছে। তাদেরকে আসলে মারধর করে এই চরদানি যে মাছ বাজার সেখানে রেখে গেছে। বাকি জেলেদের এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং ট্রলারের যে 10,000 মাছ ছিল ইলিশ মাছ, সেই মাছ সহ জাকির বিশ্বাস নামের এক ব্যক্তি আসলে ট্রলারটি নিয়ে গেছে এমন একটা অভিযোগ আমরা পেয়েছি। ক্যামেরা চেক করলে পাবেন। এই জায়গা থেকে প্রতিদিন আইসা আলামিন ভাই তার টাকা দিত, খরচা টাকা দিত এবং মাছ জাকির বিশ্বাসের বউ এবং আইসা বলতো যে আমার বাসায় বাজার নাই, অমুক নাই। আমরা দেখছি আর কি। হ্যাঁ, এই এনার কাছ থেকে নিত। ভাই বলতে চাইছিলেন? আমি বলতে চাইছি আমার বোর্ডে কিছু ক্যাশ ছিল, মহিপুরে মাছ বেচছে, বন্যার আগে উঠছে, ওটার পরে 2,000 মাছ বেচছে। ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা ক্যাশ ছিল বোর্ডে। কত টাকা ছিল মাঝি একমাত্র বলতে পারবো, কিন্তু আমি জানি না কত টাকা ছিল, কিন্তু আমার ক্যাশ ছিল বোর্ডে। এখন এই মাঝিরে কি নিয়ে এখন কি বলতেছে? আমার তার সাথে যোগাযোগ হয় না। যোগাযোগ হচ্ছে আলামিন ভাইয়ের সাথে। আলামিন ভাই কি বলছে সেই জানে, আমার সাথে তার সাথে আদৌ কোনো যোগাযোগ হয় না। এবং আমি মাঝির ব্যাপারে কি বলছে? মাঝির ব্যাপারে বলছে আমারে তোমরা 16 লাখ টাকা দিয়ে দাও, তাইলে তোমার মাঝি নিয়ে আমি বাজারে আসতেছি। মানে মাঝি সহ মাছও তো নিয়ে গেছে? মাছ নিয়ে গেছে। মাছ কত আসলে? মাছ 10,000 ছিল। আমার এক নদীতে থাকতে বলছিল মাঝি যে পাইছেন কি, বলছে 8,000 8,500 এরকম রইবে, আর 20-25 কেজি বা 30 কেজি হতে পারে বাজে মাছ এরকমের। তাহলে আপনি কি এই যখন ট্রলার নিয়ে যায় তখন এখানে উপস্থিত? আমি বাসায় ছিলাম। আমি খবর শুনি ফোন টোন রাখে দৌড় দিয়ে আসছি। আইসে আমি দেখছি গাড়ি আমাকেও আরো 2টা বোট আসছে বেরছে। ওই বোটার ইঞ্জিন বন্ধ করতে দেই নাই, বোট ঘুরে বেরোইছে। বেরোইলে ও দ্রুত টাইনে বেরোয় গেছে, পরে আমি আর টাইনে বেরোইয়া পাইনি আর কি। সাগরে কিবার এটা তো মনে নেই, আমরা 14 তারিখে সাগরে গেছি। এর আগে আমরা উঠছি মহিপুর থেকে 14 তারিখ আমরা নামছি ওখান থেকে আমরা 2,500 মাছ পাইছিলাম। ওইটা বিক্রি করছে, কিন্তু ওই কত টাকা বিক্রি করছে ওরা মাঝেই জানে। ক্যাশ মাঝিটি ছিল, বোর্ডে নিয়ে আসছে। আর আমার ওই স্টাফেরও খরচপাতি কম বেশি সবারই ছিল, মোবাইল টোবাইল সব ওই ভোরেই রয়ে গেছে। আমাকে একটা গেঞ্জি ফোন তো গায়ে দিতে দেয় না। এবার আজকের ঘাটে আসার পর কি ঘটনা হয়েছে, এই ঘটনাটা আবার একটু বলবেন? আজকে ঘাটার পর আমরা আইসি মন্তর, আমরা এখানে আইয়ে লাগাইছি। লাগানোর পরে হে হইলে আইসে জাকির বিশ্বাস আর লগে একজন সঙ্গী ছিল। হ্যাঁ, আসার পর আমাকে উঠেই পিটান ফাড়ান শুরু হওয়ার পর মাঝিরে আটকাই ফিরে তালা মারি আমাকে স্টাফ আরো 4 জন তারা পিটান ফাড়ান খাইয়ে গাঙ্গে পড়ছে, নদীতে পড়ছে। হ্যাঁ, খোঁজ আন বন্ধু মেলে না। আমাকেও পিড়ে পেটাই যে জমে পারছে উঠছে। এই পরে এসে বোট নিয়ে গেছে মাঝি সহ। এবার 2টা বাজে, 2:10। 5 জন মাঝি সহ 5 জন। মিস্ত্রিও আছে লগে। আচ্ছা, এই ট্রলার স্টাফ দিয়ে কি জাকির বিশ্বাস নিজেই নিয়ে গেছে? এখন লগে আরো কয়েকজন সঙ্গী ছিল, তারা মিললে নিয়ে গেছে। আপনাকে মারধর করছে কি? মারধর করছে, আমাকে পিটান দেওয়া ধরছে। একজন পিটানও খাইছে আমাকে মুরব্বী, সেও পড়ছে গাঙ্গে। এখন পর্যন্ত আমরা পাইনি এই 5 জনের মধ্যে। মানে সঙ্গী যারা ছিল তাদের কি কাউকে চিনতে পারছেন? না, সঙ্গী আমরা তাদেরকে চিনি। আপনাকে বাড়ি কোন জায়গায়? আমাকে বাড়ি তুষখালী। আর এই ট্রলারের নাম কি? এফবি খানজাহান। জি। ট্রলারের মালিক হইলে আপনি? জি। ট্রলার কিনছেন টোটাল 15 না 16 লাখ টাকা? 15 লাখ টাকা ট্রলার কিনছে, পরে সে দাবি করছে আরো 1 লাখ টাকা। 15 লাখ কি তার দেওয়া হয়েছে? 15 লাখ টাকা তার বুঝাই দেওয়া হয়েছে। ওই সময় দেওয়ার পর সে আমার স্ট্যাম্প দিচ্ছে, তার বেশিও দেওয়া হয়েছে। 16 লাখ দেওয়া হয়েছে তার। এখনো মানে ও না বলতে ওর ওয়াইফ কান্নাকাটি করতেছে, আমার হাজবেন্ডটা জেলে, কিছু টাকা দেন। আমরা টিভিতে মাছ দিছি, টাকা দিচ্ছি যতটুকু সাহায্য, কারণ যেহেতু তার বোটটা নিয়ে ব্যবসা করতেছি। কি জন্য সে বোটটা নিয়ে গেছে আমার আদৌ আমি বোধগম্য।